আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আবার তোমাদের আমি হায়ার ম্যাথ সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বীজগাণিতিক রাশির সৃজনশীল কোশ্চেন নাম্বার 14 এবং 15 এই দুটা প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি গত হায়ার ম্যাথ ক্লাসে 13, 12 এবং 13 নম্বর এই দুটা প্রশ্ন সমাধান করেছিলাম। এই চারটা প্রশ্ন যদি তোমরা করো, আশা করা যায় যে এখান থেকে একটা প্রশ্ন কম পাবে। এই চারটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে। সো তোমরা একটু দ্রুত জয়েন করো, যারা জয়েন করছো একটু দ্রুত জয়েন করো। একটু তোমরা জয়েন করলে ক্লাসটা একটু ভালো হয় আর কি। একটু দ্রুত জয়েন করো। তো চলো আমরা দেরি করবো না, আমরা এখন শুরু করব। প্রথমে 14 নম্বর অঙ্ক নিয়ে আমরা শুরু করবো। দুটা অঙ্ক আজকে করব, বেশি না, 30 মিনিট সময় লাগবে। 30 থেকে 35 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেবো দুটো অঙ্ক। তো চলো প্রথমে যদি 14 নম্বর অঙ্কটা আমরা করি। 14 নম্বর অঙ্কে কি বলা আছে? 14 নম্বর অঙ্কে প্রথমে যে বিষয়টা বলা আছে, দুটো উদ্দীপক দেওয়া আছে, একটা পিএক্স আর একটা হলো কিউএক্স। আমরা যদি 14 নম্বর অঙ্কটা করি, কে জয়েন করেছে একটু প্লিজ শেয়ার করে দিও, হ্যাঁ, তাহলে তোমার বন্ধুরা দেখতে পাবে, একটু শেয়ার করে দিও। আমরা দুটো সৃজনশীল প্রশ্ন আজকে করব, 14 নাম্বার এবং 15 নাম্বার। তোমরা জানো হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় আমি করাচ্ছি, দ্বিতীয় অধ্যায়ের 14 এবং 15 খুব দ্রুত আজকে আমরা দুটো অঙ্ক করব। এবং ইনশাল্লাহ নেক্সট উইক থেকে, নেক্সট উইক বলতে আগামী বৃহস্পতিবার, কালকে তো বুধবার, বৃহস্পতিবার আমি ক্লাস শুরু করবো, আর একটা ক্লাস নেব, ওই দিন আমি জ্যামিতি স্টার্ট করবো ইনশাল্লাহ। তো আজকে তোমরা দুটা অঙ্ক খুব মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ। আশা করা যায় যে এই যে চারটা সৃজনশীল প্রশ্ন আছে এখানে, 12 নাম্বার, 13 নাম্বার, 14, 15, এই চারটা সৃজনশীল প্রশ্ন যদি ভালোভাবে করো, এখান থেকে একটা প্রশ্ন কম পাওয়ার নিশ্চয়তা আছে। সো চলো আমরা শুরু করি। প্রথমে 14 নাম্বার অঙ্ক। দুটা বহুপদী রাশি দেওয়া আছে, একটা পিএক্স আর একটা কিউএক্স। পিএক্স সমান দেওয়া আছে 18x³ + bx² - x - 2। তাহলে দেখো 14 নাম্বার অঙ্ক যদি আমরা শুরু করি, px = দেওয়া আছে হলো, px = দেওয়া আছে 18x³ + bx² - x - 2। 18x³ + bx² - x - 2, এটা হলো px দেওয়া আছে। আরেকটা বহুপদী দেওয়া আছে হলো qx। qx সমান দেওয়া আছে হলো 4x⁴ + 12x³ + 7x²। 4x⁴ + 12x³ + 12x³ + 7x² - 3x - 2 -3x - 2, এই দুটা বহুপদী দেওয়া আছে, একটা px আর একটা হলো qx। দেখো একটা px আর একটা qx, দুইটা বহুপদী দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনে বলা আছে যে qx ভাগ px ভাগফলটির মাত্রা নির্ণয় করে। qx ভাগ px ভাগফলটির মাত্রা চাইছে। তাহলে ক নাম্বার প্রশ্ন যেটা, সেটাতে চাইছে হলো যে qx ভাগ px এটার মাত্রা। তাহলে qx ভাগ px এর মাত্রা কি? qx ভাগ px এর মাত্রা হলো, এটার মাত্রা হলো লবের মাত্রা বিয়োগ হরের মাত্রা, অর্থাৎ qx এর মাত্রা, qx এর মাত্রা মাইনাস px এর মাত্রা, px এর মাত্রা। দেখো qx ভাগ px এর মাত্রা চাইছে, তাহলে যখন কোনো ভগ্নাংশের মাত্রা চাই, তাহলে আমরা লবের মাত্রা থেকে হরের মাত্রা বিয়োগ করব। তাহলে লবের মাত্রা কত? দেখো এখানে লব বলতে qx কে বোঝানো হয়েছে, তাহলে qx এর মাত্রা হলো 4x⁴ আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কত আছে? 4 আছে। এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, তো সর্বোচ্চ ঘাত আছে হলো 4। তাহলে qx এর মাত্রা হলো 4 মাইনাস px এর মাত্রা, px এর মাত্রা কত? 3, তাহলে -3, অর্থাৎ 4 - 3 মানে 1।
এটাই আমাদের ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। দেখো ক নাম্বার একদম ইজি কোশ্চেন। ক নাম্বার কি ছিল, যে পি কিউ এক্স ভাগ পি এক্স এর মাত্রা। আমরা যখন কোনো ভগ্নাংশের মাত্রা নির্ণয় করবো তখন সিম্পলি আমরা লব, এই লব থেকে, লবের মাত্রা থেকে হরের মাত্রা জাস্ট বিয়োগ করে দেবো। আর এইগুলোর যদি মাত্রা চায় যে এই রাশির মাত্রা কত, তাহলে এই রাশির মাত্রা হলো 4, এই রাশির মাত্রা হলো 3, অর্থাৎ সর্বোচ্চ ঘাত বিশিষ্ট ঘাত যেটা থাকবে সেই অনুযায়ী আমরা রাশিটাকে মানে মাত্রা বলে অভিহিত করবো। অর্থাৎ এই রাশির মাত্রা হলো 4, এই রাশির মাত্রা হলো 3। সো এবার চলো আমরা খ নাম্বার প্রশ্নটা করি। ক নাম্বার শেষ করলাম আমরা। এবার আসলে যদি আমরা খ নাম্বার কোশ্চেন করি, খ নাম্বারে বলা আছে যে 3x + 2, px এর একটি উৎপাদক হলে b এর মান নির্ণয় করো। b এর বি বলে বল, হ্যাঁ বি, এই যে এই রাশির মধ্যে b আছে। 3x + 2, দেখো খ নাম্বার বলছে যে 3x + 2, px এর একটি উৎপাদক হলে, px এর একটি উৎপাদক হলে b এর মান নির্ণয় করো। b এর মান নির্ণয় করো। b বলতে এই যে দেখো, এই যে রাশিটা, এই রাশির মধ্যে কিন্তু এই যে b আছে, এই b এর মান নির্ণয় করতে বলছে। কোন শর্তে বলছে, যে 3x + 2 যদি এই px এর একটা উৎপাদক হয়, এই 3x + 2 যদি এই px বহুপদীটার একটা যদি উৎপাদক হয়, তাহলে এই b এর মান নির্ণয় করতে বলছে। এখন আসো, কোন উৎপাদক যদি কোন রাশিতে এক্সিস্ট করে, যে আমি এই রাশির একটা উৎপাদক, তাহলে আমি যে উৎপাদক, আমার ভিতরে চলক ছাড়া যা থাকবে সেটার বিপরীত চিহ্ন, সেই ফাংশন অফ বিপরীত চিহ্ন সমান 0 হবে। এটা মাথায় রাখো। অর্থাৎ যেমন এই রাশির যদি কোনো উৎপাদক x + 1 হয়, তাহলে কিন্তু এই রাশিটার নাম হলো px, তাহলে p অফ এই যে 1, এটা -1 সমান কিন্তু 0। এটা তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, যে x + 1 যদি একটা রাশির উৎপাদক হয়, বা px এর ধরলাম উৎপাদক x + 1, ধরলাম যে px এর উৎপাদক হলো x + 1, তাহলে এই px এর যেহেতু উৎপাদক, তাহলে p অফ -1, অর্থাৎ এটার বিপরীত চিহ্ন +1 আছে, তাহলে -1 সমান কিন্তু 0 হবে। তাহলে বলছে যে 3x + 2 একটা উৎপাদক, তাহলে তুমি কি মনে করো যে -2, p অফ -2 0 হবে? না, তা না, কিন্তু এইটা সমান 0, 3x + 2 সমান 0। দেন আমরা লিখতে পারি 3x = -2, অতএব x = -2/3। এই 3টা কিন্তু নিচে চলে গেল, তার মানে x এর পরিবর্তে -2/3। এখানে যেমন এটা সমান 0 লিখলে x = আসে -1, সেই জন্য আমরা এখানে -1 বসাইছিলাম। বাট এইটার ক্ষেত্রে কিন্তু 3x + 2 আছে, এই যে 3x + 2 px এর একটা উৎপাদক। সো এইখানে কিন্তু তোমাকে সরাসরি যদি তুমি x এর পরিবর্তে -2 বসা দাও, তাহলে কিন্তু বস্ত বড় একটা আন্ডা দিয়ে দিব, প্রথমে 0 দিয়ে দিব। সো তোমাকে কি করতে হবে, 3x + 2 যেটাই থাকুক সেটা সমান 0। তাহলে 3x + 2 সমান 0। এখান থেকে x = -2/3। একটু কারা জয়েন করেছো প্লিজ আমার ভিডিওটা একটু শেয়ার করে দাও, আরো সবাইকে দেখার সুযোগ করে দাও। তাহলে 3x + 2 সমান 0, তাহলে 3x = -2, দেন x = -2/3। তার মানে কি p অফ -2/3 = 0 হবে। উৎপাদকের দিকে তাকায়, এই যে 3x + 2, তাহলে 2 যাবে ওই পাশে, তার মানে -2, আর 3 যাবে নিচে, তাহলে -2/3। তাহলে p অফ -2/3 = 0 হবে। তাহলে আমরা কিন্তু লিখতে পারি এইভাবে, যে যদি আমরা খ নাম্বার কোশ্চেনটা সমাধান করি, তাহলে আমরা এইভাবে লিখবো যে px = এইটা, তাই না? আমরা তাহলে লিখবো হলো যে p অফ px = দেওয়া আছে, হ্যাঁ প্রথমেই দেওয়া আছে px = 18x³ + bx² - x - 2, এটা তো দেওয়া আছে। এখন লিখবা যে যেহেতু 3x + 2 px এর একটি উৎপাদক, যেহেতু 3x + 2 px এর একটি উৎপাদক, সুতরাং এই যে p অফ, সুতরাং বা অতএব p অফ -2/3 = 0। তাহলে দেখো যেহেতু 3x + 2 এই px এর একটা উৎপাদক, সুতরাং আমরা যেহেতু উৎপাদক, তাহলে আমরা কিন্তু এখানে যে মানটা x এর পাবো,
মানে পি অফ সেই মানটা যদি আমরা লিখি তাহলে ভাগশেষ কত হবে? শূন্য। এই শূন্যটা কিন্তু ভাগশেষ। আমাদের এইটাকে যদি ভাগ করি আমরা, তাহলে যে ভাগশেষ হবে সেই ভাগশেষ কিন্তু শূন্য। কখন হবে? যদি আমরা পি অফ মাইনাস টু ভাগ থ্রি ইকুয়াল টু থ্রি বসাই। তাহলে চলো আমরা বসাই পি অফ মাইনাস টু ভাগ থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এইখানে বসাবো এই যে পি অফ, সরি এই যে আমি লিখা রাখছি এখানে পি এক্স ইকুয়াল টু এটার মধ্যে পি অফ মাইনাস টু ভাগ থ্রি বসাবো। তাহলে আমরা পাবো, আমরা করতেছি আমরা, তাহলে এইখানে বা ইমপ্লাইজ দেবো আমরা, যেহেতু এখানে সমান চিহ্ন জিরো আছে, এখানে আমরা ইমপ্লাইজ দেবো পি অফ মাইনাস টু ভাগ থ্রি। তাহলে পি এক্স এর মান হলো এইটা, তাহলে এক্স এর পরিবর্তে মাইনাস টু ভাগ থ্রি। দেন ডান পাশে কত হবে? ডান পাশে এই এক্স এর পরিবর্তে 18 ইন্টু মাইনাস টু ভাগ থ্রি তার উপর কিউ প্লাস বি ইন্টু মাইনাস টু ভাগ থ্রি তারপর স্কোয়ার মাইনাস মাইনাস টু ভাগ থ্রি মাইনাস টু সমান জিরো। এই হলো আমাদের পি অফ মাইনাস টু ভাগ থ্রির মানগুলো আমরা বসালাম। জাস্ট এখন ক্যালকুলেশন করতে হবে আমাদের। তাহলে এই রাশির মধ্যে দেখো বি কিন্তু আছে, তাহলে বির কিন্তু কোনো মান আমরা বসাইনি, জাস্ট বির মান আমাদের বের করতে হয়েছে। তাহলে এক্স এর মান বসালাম আমরা সব জায়গায়, যেখানে যেখানে এক্স আছে সেখানেই মাইনাস টু ভাগ থ্রি, সেখানেই মাইনাস টু ভাগ থ্রি। তাহলে আমরা এখন লিখবো, এগুলো একটু মুছে দেই, এগুলো দরকার নেই। তাহলে দেখো, তাহলে 18 ইন্টু মাইনাস টু ভাগ থ্রি তার উপর কিউব আছে, মাইনাসের পাওয়ার কিউব মানে কি মাইনাস, তাহলে মাইনাস 18 ইন্টু মাইনাস টুর উপর কিউব মানে 8, 2 দুগুণা 4, 4 দুগুণা 3 উপর কিউব মানে 27 প্লাস মাইনাসের উপর স্কয়ার মানে প্লাস, মাইনাসের উপর স্কয়ার মানে হলো প্লাস। তাহলে 2 দুগুণা 4, 4b, 4b আর নিচে 3 তিরিখে 9, মাইনাস মাইনাসে প্লাস 2 ভাগ 3 মাইনাস 2 সমান 0, সমান 0। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। ক্যালকুলেশন একদম ইজি। এই ক্যালকুলেশন তোমাদের এত বেশি প্র্যাকটিস করতে হবে যে প্র্যাকটিস করতে করতে একদম ফ্লুয়েন্সি আনতে হবে তোমাদের। তাহলে এখান থেকে আমরা কাটাকাটি যদি করি, একটু একটু কাটাকাটি করি আমরা, 18 কে 9 দিয়ে কাটলে 2, 27 কে 9 দিয়ে কাটলে 3, তাহলে 8 দুগুণা মাইনাস 16 ভাগ 3 প্লাস এখানে 4 ভাগ 9 আর এখানে প্লাস 2 ভাগ 3 মাইনাস 2 সমান 0। আমরা যদি একটু লসাগু করি তাহলে 3 9 3 লসাগু 9, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 16 48 মাইনাস 48, 9 দিয়ে 9 কে ভাগ করলে 1, তাহলে 4b প্লাস 4b, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, 3 দুগুণা 6, 2 দিয়ে 9 কে ভাগ করলে, না সরি 2 এর নিচে আছে আমাদের 1, 2 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 দিয়ে 9 কে ভাগ করলে 9ই হয়, তাহলে 9 দুগুণা মাইনাস 18 সমান 0। এখন দেখো আমরা লব বাই হর, এখানে একটা ভগ্নাংশ আছে সমান 0 আছে, আমরা জানি উপরেরটা সমান 0, যদি আড়াআড়ি গুণ করি তাহলে 9টা এই পাশে 0 হয়ে যাবে, তাহলে উপরেরটা সমান আমরা লিখবো হলো 0, তাহলে উপরেরটা সমান লিখবো হলো 0, অর্থাৎ মাইনাস 48 প্লাস 4b, 18 থেকে 6 বাদ দিলে মাইনাস 12 সমান 0, একটু কমে না, হ্যাঁ 18 থেকে 6 বাদ দিলে মাইনাস 12, তাহলে 9 এর পাশে শূন্যর সাথে গুণন হয়ে 0 হয়ে গেছে। আচ্ছা এইবার তাহলে 4b মাইনাস 12 আর মাইনাস 48 মাইনাস 60 সমান 0, এগুলো ক্যালকুলেশন একদম ইজি, মাইনাস 12 মাইনাস 48 মাইনাস 60 সমান 0, তাহলে 4b সমান 60, তাহলে b সমান 60 ভাগ 4, therefore b equal to 4 15 60। ওকে, এই হলো আমাদের খ নাম্বারের অ্যান্সার। তাহলে ক নাম্বার করলাম, খ নাম্বার করলাম, একদম ইজি ভাবে। ক নাম্বার এবং খ নাম্বার একদম সহজ ছিল। হ্যাঁ, বুঝতে পারছো কিনা একটু ডান লিখো। হ্যাঁ, কে জয়েন করছো জানি না, একটু কমেন্টে জানাও, আর বুঝে থাকলে একটু ডান লেখো। হ্যাঁ, বুঝে থাকলে একটু ডান লেখো। সাজিদ কিংবা নয়ন আমার রেগুলার স্টুডেন্ট, ইফ যদি তুমি জয়েন করে থাকো তাহলে একটু প্লিজ তুমি কমেন্টে আমাকে একটু জানাও। ওকে, এবার আমরা বির মানটা পেলাম। এখন আসো গ নাম্বার অঙ্ক। তাহলে গ নাম্বার অঙ্কে কি করছি দেখো, আমার কিন্তু উদ্দীপকটা এখানে দেওয়া আছে, দুটো উদ্দীপক। এবার আমরা গ নাম্বার করব, একটু বুঝে থাকলে ডান লিখো। হ্যাঁ, একটু কষ্ট করে কমেন্ট সেকশনে ডান লিখে জানো। আচ্ছা এবার
গ নাম্বার কোশ্চেনটাতে বলছে যে 8x কিউব 8x স্কয়ার ভাগ 2 ভাগ qx। গ নাম্বার 8x স্কয়ার মাইনাস 2 ভাগ qx ভাগ qx এইটা। বলছে যে এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। 8x স্কয়ার মাইনাস 2 ভাগ qx কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। আমার একটা ক্লাস আছে একদম টোটালি আংশিক ভগ্নাংশের উপর ক্লাসটা নেওয়া আছে। তোমরা যারা দেখেছো তোমরা জানো যে আংশিক ভগ্নাংশের ওখানে সবগুলো রুলস আমি খুব সুন্দরভাবে ভালোভাবে তোমাদের দেখিয়েছিলাম, এবং সেইখান থেকে আমরা মানে যে কয়টা নিয়মের অঙ্ক ছিল প্রত্যেকটা নিয়মের একটা একটা অঙ্ক আমি করিয়েছিলাম। তো আজকে চলো এইখানে দেখি আমরা যে এই অঙ্কটা মূলত আংশিক ভগ্নাংশের কোন নিয়মে দেওয়া আছে, এবং সেই নিয়মটা আমি খুব সহজভাবে তোমাদের একটু এখন বুঝাবো। দেখো, তাহলে এটাকে যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? তাহলে এখানে আমার qx দরকার, তাহলে আমি এই ভগ্নাংশটা এখানে থাক, আমি লিখতে পারি যে দেওয়া আছে qx ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে qx টাকে আমরা লিখি। তাহলে qx টা আমরা লিখি qx, হ্যাঁ, দেওয়া আছে qx equal to 4x to the power 4 plus 12x cube plus 7x square minus 3x minus